দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে অর্থনৈতিক উন্নতির কারণে বিদেশে কাজ করতে আগ্রহ হারিয়েছেন সেখানকার কর্মীরা। ফলে কর্মী সংগ্রহের উৎস হিসেবে দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলোকে এতদিন বিবেচনা করে আসলেও এখন সংকটে পড়েছে জাপান। কর্মী সংগ্রহের বিকল্প দেশ হিসেবে তাই বাংলাদেশ ও উজবেকিস্তানের নাম গুরুত্ব সহকারে ভাবছে জাপান। জাপানি সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়ার খবরে বলা হয়েছে, জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও উজবেকিস্তানের মতো দেশগুলোর এজেন্সিগুলোর সঙ্গে আলোচনার জন্য একটি বেসরকারি সংস্থা নিয়োগ করবে। তারা জাপানের শ্রমের চাহিদা ও প্রাতিষ্ঠানিক বাধাগুলো পর্যালোচনা করবে। নার্সিং, খাদ্য সেবা ও নির্মাণের মতো স্বল্প শ্রম খাতে বিদেশি শ্রমিক আকর্ষণ বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নিচ্ছে জাপান। ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। জাপান চীন এশিয়া এডুকেশনাল মেডিকেল কালচারাল এক্সচেঞ্জ নামের একটি সংস্থা জাপানে পড়াশোনা করতে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের সহায়তা করে। তারা এপ্রিলে উজবেকিস্তানে 3টি জাপানি ভাষার শিক্ষা কেন্দ্র খুলেছে। চেইন রেস্তোরাঁ প্রতিষ্ঠান ওয়াতামি বাংলাদেশে একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে। তাদের লক্ষ্য প্রতি বছর নির্দিষ্ট দক্ষতা সম্পন্ন অন্তত 3000 কর্মীকে জাপানে পাঠানো।